হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবিবু। আমরা শুধু নোক্তা চেঞ্জ করে দেই। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু। আমরা যদি আরেকটা করে নোক্তা বাড়িয়ে দেই, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু। তাহলে আলিফ, বা, তা এবং সা এই তিনটা আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এরপরে আমরা যদি একটা নোক্তা দিয়ে দেই উপরে, তাহলে খ হয়ে যাবে। খ জবর খ, খ জের খি, খ পেশ হু, খি হু, খি হু। আমরা উপরের নোক্তা মুছে নোক্তা যদি মাঝখানে দিয়ে দেই তাহলে হয়ে যাবে জিম। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজিজু, জাজিজু। তাহলে হা, খ, জিম এই তিনটাও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব দাল। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদিদু, দাদিদু। আমরা যদি নোক্তা দিয়ে দেই, দাল জবর দা, দাল জের রি, দাল পেশ জু, দাদিদু, দাদিদু। এরপরে র, র জবর র, র জের রি, র পেশ রু, রু। আমরা যদি একটা নোক্তা দিয়ে দিই উপরে, জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জাজিজু। এরপরে এটা হচ্ছে সিন। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসিসু। উপরে যদি আমরা তিনটা নোক্তা দিয়ে দিই, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শাশিসু। এরপরে সদ জবর স, এটা হচ্ছে সদ। সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু। একটা করে নোক্তা আমরা যদি দিয়ে দেই, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, তদিদু, দদিদু। এরপরে ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ততিতু, ততিতু। একটা করে নোক্তা দিয়ে দিলাম। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জজিজু, জজিজু। জ এটা পড়ার ক্ষেত্রে আমরা জিহ্বাটা একটু বের করে নেব। জ, জজিজু, জজিজু। জ আমরা মনে রাখবো, জ এই জাল এবং সা এই তিনটা হরফ নরম হবে। নরম। এবং এই তিনটা হরফ আমরা জিহ্বা বের করে, জিহ্বায় কামড় দিয়ে এরপরে উচ্চারণ করব, তাহলে এটা নরম হবে। যেমন ল, এরপরে দা, এরপরে এটা সা, জজিজু, জাজিজু, সাসিসু। এভাবে আমরা নরম করে পড়ব। এরপরে আমরা পরের হরফগুলো একটু পড়ার চেষ্টা করি। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ। একটা করে নোক্তা দিয়ে দিল গইন, গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গি গু। এরপরে ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফাফি ফু। দুইটা করে নোক্তা দিয়ে দিলে কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। এরপরে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু আমরা জানলাম। এরপরে লাম জবর লা, লাম জের লি,
লাম পেশ লু, লালিলু, লালিলু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামিমু। এরপরে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানিনু। এরপরে ওয়াও জবর অ, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ওয়াভিভু। এটা আমরা খুব খেয়াল করে পড়ব। ওয়াও জবর অ, অ, ওয়াও জের ভি। আমরা যদি ওয়াও জের বি বলি তাহলে কিন্তু এটা এই যে বাজের বি এর মতো হয়ে যাচ্ছে, বাজের বি, ওয়াউজের ভি। অর্থাৎ উপরের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো আমাদের এই ঠোঁটে লাগিয়ে দিয়ে আমরা পড়ব ভি। ঠিক এটাও আমরা যদি ভুল পড়ি তাহলে বায়ের বা পেশ বুয়ের মতো হয়ে যাবে। এটাও আমরা পড়ব ওয়াও পেশ ভু, ভু। এরপরে হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হাহি হু। হাটা আমরা কয়েকভাবে পড়েছি, এটাও হা, হাহি হু, হা হি হু, হাহি হু। হাহি হু, হাহি হু ইজিভাবে পড়বো আমরা এটা। এরপরে হামজা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। একটু চাপ দিয়ে পড়বো, আ ই উ, আ ই উ। এরপরে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তাহলে আমরা হরকত খুব সহজেই শিখে ফেললাম। আমরা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমার সাথেই থাকবেন, কোরআন শিখেই আপনি যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সাইন অর্থাৎ এই যে পেশ, পেশের এই অংশটুকু যদি আমরা কেটে দেই তাহলে হয়ে যাবে জজম। পুরোটা গোল থাকবে না, এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে জজম। জজমের এই অংশটুকু ফাঁকা থাকবে, এটাকে কি বলা হয়? জজম। জজম এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো। তাহলে আলিফের উপরে জবর, জের, পেশ অথবা যদি জজম থাকে তাহলে এই আলিফের নাম পরিবর্তন হয়ে এই আলিফটাকে আমরা এই হামজা বলে ডাকবো। তাহলে আলিফের উপরে জবর, জের, পেশ। এই যে আমরা আলিফ দেখতে পাচ্ছি, আলিফের উপরে জবর, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ। এই আলিফের নামটা আমরা কিভাবে চেঞ্জ করে পড়তে পারি? এই আলিফের একটা সূত্র আছে, সহজ সূত্র আমরা জানবো। আলিফের উপরে জবর, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ অথবা আলিফের উপরে যদি জজম থাকে। আর এই যে আমরা সাইন দেখতে পাচ্ছি